এই দেখো কি, এ তো জাদু, পুরো জাদু। ফেলতে আসতে ভাই, ফেলতে আসতে। ওরে মাথা নষ্ট। কি রে, এই জায়গায় থাকে? এই যে হ্যালো গাইস। আচ্ছা তুমি আমার ঠোঁটটা দেখো তো। আচ্ছা যে আমি ঠোঁটে কিছু লাগাইনি। ওর এই যে ঠোঁট আর এই যে রাকিবির ঠোঁট, এর ভিতর যে গাইস কতটা পার্থক্য তোমরা তো অবশ্যই টের পাইতেছো। ঠিক হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আমাদের কিছু বড়লোক বন্ধু বান্ধবের সাথে তোমাদের দেখা করাই দিতেছি। তো প্রপারলি ওদের আউটফিট কত, তো ওদের কাছ থেকে শুনো শুনো, ঠিক আছে? তো কেমন আছো রাকিব? ইনশাআল্লাহ ভালো। তো তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলেন। তো তোমার এই যে যে শার্টটা, হ্যাঁ, তোমার এই শার্টের দামটা কত প্রপারলি? কত হইতে পারে? এই 1500 টাকা। 1500 টাকা তোমার এই শার্টের আউটফিট? হ্যাঁ। ও আচ্ছা, তো তোমার এই ঘড়িটার দাম কত প্রপারলি? এই ওয়াচটার দাম তোমার 2500 টাকা নেছে। 2500 টাকা? হ্যাঁ। ও আচ্ছা, তো তোমার এই যে প্যান্টের আউটফিট কত? প্যান্টে তা 3000 টাকা নেছে। 3000 টাকা নিচে আমাদের রাকিব ভাইয়ের প্যান্টের আউটফিট, ঠিক আছে? আর এই যে স্যান্ডেলই মনে হয় আমার প্রপারলি সবচেয়ে বেশি টাকা দাম। তো কত টাকা নিছে তোমার এই স্যান্ডেলটা? 1500 টাকা। 1500 টাকা। তো আমরা আমাদের রাকিব ভাইয়ের কাছ থেকে তো জানতেই পারলাম। তো আমাদের অডিয়েন্সকে তুমি কিছু বলতে চাও? আমি আর কি বলবো, আমার কিছু বলার না। আপনি জিজ্ঞাসা করছেন, আমি আর কি বলতে পারি? আচ্ছা, তো আপনার কিছু বলা থাকলে আমার তরফ থেকে বলেন। আচ্ছা, তোমার আজকে একটা একটা প্রশ্ন জিজ্ঞেস করব, বলেন। হয়তো তোমার কাছে এই প্রশ্নটা কেউ নাও শুনতে পারে। আচ্ছা, তোমার যদি আমি সাবজেকশন করি, তো তোমার যে কোনো 5জন, টপ 5জনের ভিতর তুমি কারে কারে সবচেয়ে বেশি ভালোবাসো, ঠিক আছে? ফ্যামিলির হ্যাঁ, তোমার মানে সবচেয়ে কাছের 5টা মানুষের নাম বলবা। তোমার মা হইতে পারে, তোমার বাবা হইতে পারে। কেমনে বলবো, না, এরকম বলা যায়? হ্যাঁ, এটাই আজকে তোমার কাছে প্রশ্ন। আমি এটার জন্য সরি। না, এটাই তোমার কাছে আজকে প্রশ্ন। কেমনে কও, তুমি টপ 5জনের নাম কও। আমার 5 জনের নাম? আচ্ছা, 3জনের নাম কও। 3জন। 3 জন কে? নিজের পরিবার বোধা সারিস না, বোধা পারবেন না। আরে সারিস না গেলাম, আরে সারিস না মানে এটা কাইতে দিস খালি একটু। আচ্ছা, ও এটা মানে রিস্ক আর কি, এটা আসলে সবার কাছে রিস্ক। আচ্ছা, আলীকে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো? আমার কোনো প্রশ্ন উত্তর নাই। না, যেটা শুনতেছি আর কি। আরে না। আচ্ছা, তোমাদেরকে আমাদের আলী ভাইয়ের একটু দাঁড়া, এই দেখো, এই যে ওর গার্লফ্রেন্ডে কিস করে, মানে আর কি ওর গার্লফ্রেন্ডে কিস করে ফুল মাখাই দিচ্ছে। আচ্ছা, আমরা এখন আলীর আউটফিটের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, তোমার এই ঠোঁটে যে লিপস্টিক পরছো, এটা কত দিয়ে? মানে কি মানে আচ্ছা, তোমরা দাঁড়া। আচ্ছা তুমি আমার ঠোঁটটা দেখো তো। আচ্ছা, যে আমি ঠোঁটে আচ্ছা, কিছু লাগাইনি। ওর এই যে ঠোঁট আর এই যে রাকিবির ঠোঁট, এর ভিতর যে গাইস কতটা পার্থক্য তোমরা তো অবশ্যই টের পাইতেছো, ঠিক আছে? তো তোমার ঠোঁটে কিছু মাখাও নাই। আচ্ছা, এর পিছনে কোনো মানে রিজন টিজন আছে নাকি আর কি? কোনো রিজন নেই। আচ্ছা, মানে কি, আমরা ভাই ব্রাদার যারা আছি, মামারা, হ্যাঁ, নানারা, বাপ বেটা যা আছি, মানে আমাদের সবার পরিবারের সবাই মনে করো যে ঠোঁট লাল। লাল। যাক, এই ঠোঁট লাল থাকলে অনেকটা আর কি সুন্দর দেখা যায়, ঠিক আছে? ভাই তো- আমি কব কি, যে কালে মাছ সাই পড়তাম, আমার এক হুজুর ছিল। হ্যাঁ, হুজুর গাই কি আমার একদিন ডাক দিয়ে নিয়ে বসাইছে। আমি তো ভয় পেতেছি যে কি কারণে আমার ডাক দিল। ছোট আরো মানে অনেক ছোট তো, হ্যাঁ, মানে কেবলটা মানে মাঝ সাহেব ভর্তি হয়েছি। হ্যাঁ, মানে কয়েকদিন হয়েছে হুজুর আইসে, আইসে আমার ডাক দিল কয়েকদিন পর। হ্যাঁ, কিন্তু হুজুর লোক বিমা বাইরে নিয়ে বাইরে তো হ্যাঁ, পড়া না হইলে পারে। বাড়ি খাইছি ভাই, জীবনে মেলা বাড়ি খাইছি। এরকম একখান মোটা লাঠি, এরকম একখান হ্যাঁ। একটা বাড়ি দিল, হাত পাশা লাঠি খেন গেল ভাঙ্গি। আমি তো উঠে মাছ সাইতে বাইরে দিলাম তো হইলো মনে করো যে মাছ সাইতে বাইরে এলাম, একবারে চলে এলাম মাছ সাইতে। বাড়ি আসলাম, বললাম কি যে মাছ শেয়ার করবো না। কয় কি কারণে করবি না? আমি কই আমার সাইকেল কিনে দেওয়া লাগবে, তাইলে আমি করবো। দিল সাইকেল কিনে। কয়দিন বেড়ালাম তো জাইরেমি করে, মাছ ধুই জাইরেমি করে বেড়ানোর পরে হ্যাঁ, মাছ ছাইও যেতাম। মাছ ছাইও যে এক বেলা যেতাম, আর 3 বেলা লো ওই যে এমিন দে, জাহাপুর দে, ওই যে জফরাগান্দির দে, কাদির দিদে, এমিন দে, সেই কানায় পুঁতে মানায় পুঁতে ঘুরতে, মানে সারা ডিস্ট্রিক্ট ঘুরতাম, মানে সাইকেল নিয়ে, ঠিক আছে? সাইকেল নিয়ে যেতাম মাঝে সাথে চপ খাওয়া। জফরাগান্দি সেখানে লই যে সব ভাইরাল হইলো। হুম, হুম। একদিনকে এই যে আমার ঘড়ি এই যে এটার কথা শুনলেন না? এই যে ও, এই যে আমাদের আলীর বোদা হইলো না তুলেন। আমার ইতিহাস তো, আমার ইতিহাস শুনে বোদা যে কোনো লোক বোদা মনে করতে ভাইরাল হইলো। তুই আমার বোদা হইলো। যাক, যাক, ভালো লাগলো সবার ইতিহাস শুনেই। তো তোমরা আমাদেরকে মেন কথা এইভাবে সাপোর্ট কথা শুনলি না তুই? সাপোর্ট করে আমাদের পাশে থেকো। সামনে আবার কি রে? হুম, দেই
অ্যাপেল তা সেই সময় তুই আউট বাইট করবি না? সেটা মনে নাই। আচ্ছা। অ্যাপেল ব্লুটুথটা 5000 টাকা নেছে। 5,000 টাকার এই যে একটা মাত্র ব্লুটুথের দাম। ভিতরের ডাকনিটা খুলে দেখা। ওই এদিকে গোপন জায়গা, এই জায়গায় কারাই করছে, ভিডিও কর ভিডিও। এই জায়গা কারা বসে রে? এদিকে গোপন জায়গা, বাবা খাই নাকি এই জায়গা? এই দেখো আরে ভাই এই যে বিরা। বিরা। এ ভাই হাই হাই খালি ফেস আসছে। রাকিব এটি কর, রাকিব কোথায়? একটু বুকের সামনে নে রাকিব। আইসা বসে আছে। সবাই ও রে মাথা নষ্ট। আটা আছে এই যে কি রে এই জায়গায় থাকে? এই যে হ্যালো গাইস। আর ধরা দে। আচ্ছা এই জায়গায় থাকে, আগে আগে এই দেখো। এটা আগে আপনি কেমনে বাই করলেন বলেন? এই যে আমি এই জায়গা ভাই আটতে আইছি এখন এই দাঁড়া দাঁড়া। না এই জায়গায় তার কারণ কি? এই যে প্যাকেটটা দে। হ্যাঁ আরে ভাই এ তো প্রপারলি গোপন জায়গা, তোমরা এটা চেক করো গাইস। এই যে দেখো এই যে এটা মানে এরিয়াটা চেক করো। এই তাবু ছড়া দেখ তো কিছু পাওয়া যায় নাকি গোপন কিছু? আমারও এরকমই মনে হয়। এই জায়গা তো বান্দা ছিল না, যা খোলা ছিল। এটা দেখছো বান্দা, বিষয়টা কি? যা বাবা খাইলো মাকে নিয়ে আসে। এই ট্রাক ড্রাইভার আমার জানা মতে কাজ, তোর কি মনে হয়? আমার না, তাইলে এটা আশেপাশের লোক, আমাদের এলাকার লোক, আশেপাশের লোক কি করছে, ঠিক আছে? তোমরা এই গোপন জায়গাটা দেখে রাখো, ঠিক আছে? মানে কিডা যে সব কাজ করছে সেটা তো আর শিওর জানি না, তো তোমাদেরকে ভিডিও করতে লাগছিলাম আমরা এইসব সাইড দিয়ে, ঠিক আছে? সেই জন্য তোমাদেরকে দেখাই দিলাম আর কি। আমরা ইটগুলো সাজাইছি কেমনে? ইটগুলো সাজানোর পজিশন দেখো। এই কট দিতে হবে, কট দেবো, কট আজকে রাত্রে কট দেবো। আজকে রাত্রিবেলা, দেখেন আজকে আজকে ফুল পাহাড় হবে। আমি এই যে আমার সামনে সাউন্ড করব যে এই দেখো এই দেখো, ভাই কি রে ভাই, বুকের সামনে না আলি। শালা ছোট ছোট মাল তো, হাই হাই ছোট মাল। এই দেখো কি, এ তো জাদু, পুরো জাদু। ফেলতে আসতে ভাই, ফেলতে আসতে দুধ থাকলে পারে তো সাইটে খাওয়া যেত। হাই হাই এ তো জাদু। আর ওই প্যাম্পাসটা এই চল আমরা